সাংবাদিক, তথাকথিত সুশীল যারা আছেন, তারা বিদেশি টাকা খায়, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, তাবেদারির শক্তির টাকা খেয়ে খেয়ে তারা স্বাধীনতার একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই জাতির মধ্যে একটা মাইন্ডসেট, একটা ব্যাখ্যা করে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। মহান স্বাধীনতা দিবসের আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে অনেক আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, সরকারিভাবেও নানান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক আলোচনা সভা, কর্মসূচি আমরা পালন করছি। তো 54 বছর তো আমরা এই দিবস পালনই করলাম, নাকি বলে, এবং তাৎপর্য নিয়েই আলোচনা করলাম। যত লোক বক্তৃতা করলো, আমরাও করি, সবাই এই কথাটাই বলি যে আজও আমাদের স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়নি। তা লাভটা হইল কি? দুনিয়ায় আমাদের অনেক পরে, আমাদের বলতে বাংলাদেশের অনেক পরে স্বাধীন হওয়া পৃথিবীর অনেক দেশ তারা উন্নত হয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো। তাদের মধ্যে কোনো জাতিগত দ্বন্দ্ব, জাতীয় ঐক্যের ক্ষেত্রে কোনো ফাটল, রাজনীতির এমন কোনো ইস্যু দুনিয়ার কোনো উন্নত দেশে নেই। একটা দেশের স্বাধীনতার পরে আবার সেই দেশের মানুষের মধ্যে বিভক্তি, অনৈক্য, বিশৃঙ্খলা, জাতিকে বিভক্ত করার এই রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে কিন্তু দেখা যায় না। একটা দেশের রাজনৈতিক সংগ্রাম নিয়ে নানান রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, সেটার একটা বিশ্লেষণ হতে পারে, কিন্তু অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও জাতির মধ্যে একটা সংকট, একটা বিভক্তি ছড়িয়ে দেওয়ার এই ব্যাড ইনস্ট্যান্ট পৃথিবীর কোনো দেশে কিন্তু নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। এর কারণ কি? এটার উপরে আমি কয়েক মিনিট একটু কথা বলতে চাই। একটি আধিপত্যবাদী, আগ্রাসী শক্তি আমাদের মুসলিম জাতিসত্তাকে, দেশপ্রেমিক মানুষদের পছন্দ করে না। তারা মনে করে তাদের ডিকটেশনে চলতে হবে। কথাটা কি আমি বুঝাতে পেরেছি? সেই পরাশক্তি, আধিপত্যবাদী শক্তিগুলো মনে করে যে তার আশেপাশে যে দেশগুলো আছে এগুলোকে তারা কোনো আলাদা দেশ মনে করে না। তারা এটাকে তাদের একটা অনেকগুলো রাজ্যের মতো আরেকটা রাজ্যের মতো থাকবে, আমরা যা বলবো আমাদের কথায় শুনতে হবে। আর আমাদের দেশের কিছু ব্যক্তি বা কিছু দল আছে, তারা মনে করে যে না, আমরা তো স্বাধীন হয়েছি, আমাদের আলাদা ভূখণ্ড আছে, আলাদা পতাকা আছে, আলাদা জাতীয় সঙ্গীত আছে, আমরা তো স্বাধীন। কিন্তু ওনারা বিদেশি প্রভুদের সেবাদাস হতে হতে তাদের দেশপ্রেম, রাজনৈতিক সুস্থ চিন্তা, জাতির সত্তার প্রতি তাদের যে দরদ এবং দায়, সব কিছু তারা খেয়ে ফেলেছে। কারণ তারা এটা ভুলে গেছে, এক সময় আধিপত্যবাদের একটা সংজ্ঞা ছিল, ব্যাখ্যা ছিল। সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তিদের আচরণের কারণে সারা পৃথিবীতে একটা আলাদা ধারণা ছিল কি, যে একটা বড় দেশ, বড় পরাশক্তি তার নিকটতম অনেক দেশকে শাসন করবে, যুদ্ধ করবে, ভূখণ্ড দখল করে তার নিজের আয়ত্ত নিয়ে তাদেরকে করায়ত্ত করে তাদেরকে শাসন করবে। এটা আগে সাম্রাজ্যবাদী শক্তিদের একটা অভ্যাস ছিল। সৈন্য সামন্ত, গুলি, বন্দুক, ঘোড়া, লটবহর নিয়ে তারা এক একটা ভূখণ্ড জয় করত, তার রাজ্যের অধীন করে নিত এবং দেশটা শাসন করতো। এটা ছিল সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের, আধিপত্যবাদীদের একটা চরিত্র। এখন কিন্তু আধিপত্যবাদীদের চরিত্রের পরিবর্তন হয়েছে, ধরনটা, নেচারটা চেঞ্জ হয়েছে, কিন্তু উদ্দেশ্যের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটা কি? তাদের কৌশলটা হচ্ছে যে তারা বলবে তোমাদের ভূখণ্ড ঠিক থাকবে, পতাকা ঠিক থাকবে, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে, কিন্তু তোমার অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি
তোমার রাষ্ট্রীয় পলিসি, তোমার দেশের রাজনীতিকে করবে আর করবে না, ক্ষমতাকে উঠাতে হবে, নামাতে হবে, আমরা এটাকে। সাংবাদিক, তথাকথিত সুশীল যারা আছেন, তারা বিদেশি টাকা খায়, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, তাবেদারির শক্তির টাকা খেয়ে খেয়ে তারা স্বাধীনতার একটা ভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই জাতির মধ্যে একটা মাইন্ডসেট, একটা ব্যাখ্যা করে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। কিন্তু একটা ভূখণ্ড আলাদা হলেই যদি স্বাধীন হয়ে গেলাম, পতাকা আলাদা হলেই যদি স্বাধীন হলাম, জাতীয় সঙ্গীত আলাদা হলেই যদি স্বাধীন হলাম, তাহলে এই ভূখণ্ডে বারবার স্বাধীনতা সংগ্রাম হয়েছে কেন? আসলে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য হলো একটি ভূখণ্ডের, একটি দেশের, একটি জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই ভূখণ্ডের মানুষের গণ আকাঙ্ক্ষার আলোকে সেই রাষ্ট্র পরিচালনার স্বাধীনতা। এটাই এখনো আমরা অর্জন করতে পারিনি বলেই স্বাধীনতার যে মূল লক্ষ্য ঘোষিত হয়েছিল, যেটা আপনারা দেখেছেন সংবিধানে আছে, প্রিএম্বেলে বলা আছে। স্বাধীনতা তো ঘোষণা হয়েছে 26শে মার্চ 1971, কিন্তু 71 সালে 10ই এপ্রিল মুজিবনগরে যখন সরকার গঠিত হলো, সেখানে একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল। সেখানে স্বাধীনতার মূল লক্ষ্য হিসেবে 3টি জিনিস সেখানে বলা হয়েছে। একটা হচ্ছে সাম্য, আরেকটা হচ্ছে মানবিক মর্যাদা, আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। সংবিধানে আছে, পড়ে দেখবেন। এই স্বাধীনতার ঘোষণাপত্রে কেন আমরা স্বাধীনতা চাচ্ছি, তার মূল লক্ষ্য ছিল এই 3টা। 54 বছর পেরিয়ে আমরা যদি আত্মসমালোচনা করি, আত্মপর্যালোচনা করি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মানুষের মধ্যে এখনো সাম্য প্রতিষ্ঠিত হয় না। মানুষে মানুষে বাণিজ্যে, ট্রেড ব্যালেন্সে, মান মর্যাদায়, দুঃখ কষ্ট ব্যবধানে, কেউ কোটিপতি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কেউ গাছতলায়, দারিদ্র, অভাব, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট এমনভাবে আমাদেরকে ঘিরে ধরেছে যে আমাদের মধ্যে কোনো মানবিক মর্যাদা নেই। ঠিক তেমনি সোশ্যাল জাস্টিস তো নাই। বিচার ব্যবস্থার উপরে যারাই যখন ক্ষমতায় আসেন, সেই ক্ষমতাসীন দল জুডিশিয়ারির উপরে এত হস্তক্ষেপ করেন যে সেখানে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। যারা ক্ষমতায় থাকেন, তারা কোনো অপরাধ করলে, তারা চুরি করলে, তারা দুর্নীতি করলে, তারা খুন করলে তাদের কোনো বিচার হবে না, কোর্টে মামলা করলে তার বেল হয়ে যাবে। আর যারা সরকারি দল করবে না, যত ভালো মানুষ হোক, কোনো নিরপরাধ হোক, তাকে পাকড়াও করে কারাগারে নেওয়া হবে, তার জামিন হবে না, জামিন হলে আবার জেল গেট থেকে গ্রেফতার করা হবে। দ্যাট ইজ স্টাইল অফ সোশ্যাল জাস্টিস অফ আওয়ার কান্ট্রি। এটা আমার দেশের সামাজিক ন্যায় বিচারের অবস্থা। তো আমরা তো একথা সংক্ষেপে বলতে পারি, তাহলে স্বাধীনতার যে মূল লক্ষ্য, আমাদের সংবিধানে যেটা ঘোষণা করা, এই বাংলাদেশে 24 সালে আরেকটা জুলাই অভ্যুত্থান হয়েছিল। স্বাধীনতার আন্দোলন মানুষ কেন করে? মানুষ যখন তার স্বাধিকার, তার অধিকার, তার স্বাতন্ত্র্য থেকে বঞ্চিত হয়, বঞ্চনা, বৈষম্য, কর্তৃত্ববাদী শাসনের কারণে মানুষের উপরে যখন জুলুম চাপিয়ে দেওয়া, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, দলবাজি জাতিকে যখন গ্রাস করে বসে, সেই ভূখণ্ডের মানুষ তখন তার সব অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করে। এই জন্যই স্বাধীনতা সংগ্রাম হয়। এটা হয়েছিল একবার 1757 সালে, এই আমরা যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম, এই ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা একবার স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা করেছিলেন। ইতিহাস তো পড়েছেন আপনারা সবাই। 200 বছরের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষেরাই কিন্তু আন্দোলন করেছিল। কিন্তু ইতিহাস বলে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু মুসলিম নেতৃত্ব, আলেম সমাজ সেখানে আন্দোলন করেছিল, এবং পরে সকল ধর্মবর্ণের লোকেরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। তাদেরকে তাড়াতে অনেক বেগ পেতে হয়েছে, কত মানুষের জীবন নিয়েছে।
ঠিক আছে, আমরা ব্রিটিশ থেকে বেরিয়ে আমরা একটা দেশ পেলাম। সেটা কবে পেলাম? 47-এ পেলাম। ব্রিটিশ তাড়িয়েও তো আমরা স্বাধীন হতে পারলাম না, সেখানে আবার কিন্তু বিভেদের বীজ ছড়ানো হলো। আমি কালকে বোধহয় আমাদের জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভা হয়েছে, সেখানে আমি এই তথ্যটা দিয়েছি। আপনারা অনেকে ওই বইটা পড়েছেন। ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, খুব বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম একটা বই আছে, সেখানে এই সত্য তিনি উল্লেখ করেছেন। তিনি নিজে কিন্তু কংগ্রেসের একজন সভাপতি ছিলেন। তিনি বলছেন যে কংগ্রেসের শাসনের বৈষম্য, হিন্দু মুসলিম বিভেদ, কর্তৃত্ববাদী শাসন, মানুষের প্রতি মানুষের অধিকার ফিরিয়ে না দিয়ে একতরফা এই ভারতের মুসলমানদের মধ্যে পৃথক রাষ্ট্র, টু নেশন থিওরি এবং ইসলামী চেতনার বীজ বপন করতে কংগ্রেসই সাহায্য করেছে। এই কথাটা আবুল কালাম আজাদ তার লিখিত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ের মধ্যে লিখেছেন। তার অর্থ দাঁড়ালো কি? ব্রিটিশ তাড়িয়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতার সংগ্রামে কিন্তু পাকিস্তান আন্দোলনে কিন্তু শেখ মুজিব সহ এদেশের সমস্ত রাজনীতিবিদরা কিন্তু ওই পাকিস্তান আন্দোলনে সামিল ছিলেন। মৌলানা ভাসানী বলেন, শেরে বাংলা বলেন, কাজী মোহাম্মদ আলী জিন্না বলেন, আমি ওদিকে কথা বলছি না, এই ভূখণ্ডের নেতাদের কথাই বললাম। সবাই মিলে পাকিস্তান আন্দোলন আনা হয়েছিল যে আমরা স্বাধীন হব ব্রিটিশ থেকে। কিন্তু সেখানেই হিন্দু মুসলিম রাইট হলো, লক্ষ লক্ষ মানুষ রক্তের গঙ্গা প্রবাহিত করলো। একটা পর্যায়ে এসে এত বিপদ হলো যে আমরা আলাদা হয়ে গেলাম। আমাদের নেতারা আলাদা হওয়ার জন্য আবার সংগ্রাম করলেন এবং 47 আমরা আর একটা দেশ পেলাম। খেয়াল আছে কিনা আপনাদের? এই এখন যে কিসের স্বাধীনতা, আবার 71 সামনে রেখে আমাদের আর একটা স্বাধীনতা সংগ্রাম করতে হলো। এর পিছনে একই কারণ, যারা পাকিস্তানের শাসন ক্ষমতায় আসলেন তারা এসেও এই ভূখণ্ডের মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করলেন। ইসলামের নাম নিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন।